আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আগের দিনে যে বেগুনের জমি পরিষ্কার করার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তো আগের দিনে একটা জমি আমি পরিষ্কার করতে পেরেছিলাম এবং একটা জমি বাকি ছিল। তো আজকে সেই জমিটা পরিষ্কার করে এবং ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে সমস্ত জমি রেডি করার পর ঘাস লাগানোর পরিকল্পনা করা হয়েছে ইনশাল্লাহ। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখতেই পাচ্ছেন, ওই পাশের জমিটা আমি পরিষ্কার করে রেখেছিলাম এবং এই পাশের জমিটা আমি আজকে আবার পরিষ্কার করছি সুন্দরভাবে এবং ঘাসগুলো কেটে বাড়ি নিয়ে গিয়ে গাছগুলোকে এক জায়গায় জমির বাইরে রেখে সুন্দরভাবে ট্রাক্টর দিয়ে চষে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সেরকমই টোটাল পরিকল্পনা করে আজকে মাঠের উদ্দেশ্যে আমরা এসেছিলাম। আমি এবং আমার গাড়ির যে ড্রাইভার থাকে, তো তাকে নিয়েই এসেছিলাম, যেহেতু আজকে একটু কাজ বেশি ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে জমিটাকে আমরা চষে দিচ্ছি 3-4টা চাষ দিয়ে, কারণ মাটি ভালোভাবে না করতে পারলে ফসলের গ্রোথ ঠিকভাবে হবে না। তো সেই জন্যই, যেহেতু বাড়ির ট্রাক্টর, এখানে নিয়ম বা সময়ের কোনো বাধা বিধি নেই, যতক্ষণ না মাটি হবে ততক্ষণ ঘোরানো যাবে ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি 4টে চাষ দিয়ে দিলাম এদিক ওদিক করে ঘুরে ফিরে, এবং তারপরই সুন্দরভাবে মাটি হয়ে গেল এবং তারপর একটা মই দিয়ে দিলাম সুন্দরভাবে এবং মাটিটাকে সমান করে দিলাম এবং যেগুলো ঢালা ছিল সেগুলো ভেঙে গেল। তারপর আমি এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চারিদিকে ঘাসের বীজগুলো ছড়িয়ে দিচ্ছি। তো এই বীজ ছড়ানো বা সার ছড়ানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ এটা যদি ঠিকঠাকভাবে ছড়ানো না হয় তাহলে কোথাও বেশি পড়ে যাবে এবং কোথাও ফাঁক থেকে যাবে, সেক্ষেত্রে জমির ফলনে ইফেক্ট পড়বে, কারণ যেখানে বেশি পড়বে সেখানে গাছের গ্রোথ হবে না এবং যেখানে ফাঁক থেকে যাবে সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যেই এই সার ছেটানো বা বীজ ছেটানো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ এবং ধরে ধরে সময় নিয়ে নিয়ে অল্প করে করে ছেটাতে হয় পুরো জমি বরাবর। তো এটা আস্তে আস্তে শিখতে হবে, সবাই প্রথমবার দিকে তো কেউ ভালো করে পারবেও না, কিন্তু সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বাড়লে সব কিছু ঠিক হয়ে যায় ইনশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন সমস্ত বীজ ভালোভাবে ছিটিয়ে দেওয়ার পর আরেকটা কাজ যেহেতু করছি, এখন ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই, তখনই বৃষ্টি হয়ে যাচ্ছে এবং তখনই টানা রোদ। তো সেই জন্যই আমরা চারিদিকে আলের চারিদিকে সুন্দরভাবে নালা করে দিচ্ছি। এতে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তো এই নালা দিয়ে সে বৃষ্টির জল আমরা বের করে দিতে পারবো, এবং যদি বৃষ্টি নাও হয় সেক্ষেত্রে সেচ দেওয়ার জন্য এই নালাগুলোই আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এই জন্যই আমাদেরকে একটু কষ্ট করে হলেও, খাটনি বেশি করেও এই কাজটা আমাদেরকে অতিরিক্ত করতে হচ্ছে। কিন্তু ওয়েদার যদি ঠিক থাকতো তাহলে এটা না করলেও হয়ে যেত, যেহেতু এটা ঘাস, অতটা ভালো পরিচর্যা বা নিকাশি না থাকলেও হয়। কিন্তু এখনকার ওয়েদারে কোনো গ্যারান্টি নেই, তখনই টানা বৃষ্টি হচ্ছে আবার তখনই টানা রোদ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আর আমার ড্রাইভার মিলে সুন্দরভাবে চারিদিকে এটা করে দেওয়ার চেষ্টা করছি। তারপর এটাকে আমরা আবার একটা করে পেটিলিও দাঁড় করে দিচ্ছি, সর্ষে বা তিল যেভাবে লাগাই সেইভাবে, কারণ এতে বৃষ্টি যদি হয়েই যায় কোনো কারণবশত তাহলে পুরো জমিটাই ডুবে যাবে। সেই জন্য এটাকে পেটিলি দাঁড় করে দিচ্ছি, আমাদের লোকাল ভাষায় এটাকে পেটিলি বলে থাকে। এটা করলে আমরা সুবিধা কী পাবো, কারণ অতিরিক্ত বৃষ্টি যদি হয়ে যায় তাহলে এই এক একটা পেটিলিতে বরাবর জল ভরা থাকবে এবং পরবর্তীতে আমরা মাঠ এসে বৃষ্টির পর সেটাকে এই কেটে দেওয়ার পর এই নালা দিয়ে বের করে দিতে পারবো। আর যদি এটা না করি তাহলে সমস্ত জমি একসঙ্গে ডুবে যাবে এবং সেক্ষেত্রে ফসল নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এইভাবেই আমরা সমস্ত জমি, আমাদের বেগুনের জমিগুলোর ট্রাক্টর দিয়ে হাল বয়ে ঘাস ফেলে দিলাম ইনশাল্লাহ। সব কিছু যদি ঠিকঠাক থাকে তো 1 মাস থেকে 35 দিনের মধ্যেই আমরা ঘাস গরুকে খাওয়াতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।